নমস্কার বন্ধুরা, আমি আপনাদের নীল। আজকের ভিডিওতে তোমরা জানতে চলেছ এমন এক সময়ের কথা যে সময়ে আকাশে জেগে উঠেছে অদ্ভুত এক জ্যোতিষীয় সংযোগ, আদিত্য মঙ্গল যোগ। ৭১ বছর পর দীপাবলির আলোয় কালী পুজোর রাত্রে সূর্য ও মঙ্গল একত্রে জ্বালাবে সেই শক্তির দ্বীপ, যে দ্বীপের আলোয় জেগে উঠবে তোমার ভাগ্য, তোমার জীবন, তোমার আশা। এই সময়টা শুধুই একটা জ্যোতিষীয় ঘটনা নয়, এ যেন মহাকালীর করুণ দৃষ্টি নেমে আসছে এই ধরাধামে, যেখানে অন্ধকারও আলোর সিঁড়ি হয়ে যায়, ভয়ও আশীর্বাদে পরিণত হয়, আর হারানো মানুষও খুঁজে পায় জীবনের নতুন মানে। মা কালী নিজেই হলেন সময়ের অধিষ্ঠাত্রী, যিনি ধ্বংসের ভিতরেও সৃষ্টির শক্তি রাখেন। আর যখন কালী পুজোর রাতে তার আরাধনা মিশে যায় আদিত্য মঙ্গল যোগের প্রভাবে, তখন সেই সময় শুধু আকাশে নয়, মানুষের মনেও জন্ম নেয় এক নতুন ভোর। এই সপ্তাহ ২০ অক্টোবর থেকে শুরু হওয়া দিনগুলো হয়তো তোমার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। তুমি জানো না, কিন্তু মা হয়তো ইতিমধ্যেই তোমার জীবনে কিছু বদল আনতে শুরু করেছেন। হয়তো এই দীপাবলিতেই তোমার অন্ধকারের দরজায় কেউ একটা আলো জ্বালিয়ে দেবে। এই দীপাবলি ও কালী পুজোর সপ্তাহে যখন আকাশে সূর্য ও মঙ্গল পাশাপাশি দাঁড়িয়ে আছে, তখন মনে রেখো, এটা শুধু জ্যোতিষীয় নয়, এটা এক দৈব সংকেত। যেন মা নিজেই বলছেন, এখন তোমার ভিতরের আগুন জ্বালাও, অন্ধকারে ভয় পেও না। বৃষ রাশি, এই সপ্তাহে বৃষ রাশির জীবনে আসতে চলেছে অদ্ভুত সৌভাগ্য। তুমি হয়তো অনেক দিন ধরে অপেক্ষা করছিলে কোনো সুযোগ, কোনো দরজা খুলবে কিনা। মা কালীর আশীর্বাদে সেই দরজায় এবার খুলবে। হয়তো কোনো পুরনো বন্ধু কিংবা প্রভাবশালী কেউ তোমার জীবনে নতুন আলোর দিশা দেবে। তুমি যেই কাজটা অসম্ভব মনে করেছিলে, এই সপ্তাহে সেটা সম্পূর্ণ হবে। তুমি শুধু বিশ্বাস রাখো, যখন মা কালী তোমার পাশে, তখন কিছুই অসম্ভব নয়। কর্কট রাশি, কর্কট রাশির জীবনে শুরু হচ্ছে মুক্তির সপ্তাহ। যে সমস্যা তোমাকে মাসের পর মাস কষ্ট দিয়েছে, যার শেষ তুমি খুঁজে পাচ্ছিলে না, সেই সমস্যার পর্দা এবার সরে যাচ্ছে। মা কালীর আশীর্বাদে তুমি পেতে পারো উত্তরাধিকার সূত্রে সম্পত্তি, অথবা এমন কোনো আর্থিক সাহায্য যা তোমার জীবন বদলে দিতে পারে। যারা চাকরির সন্ধানে আছো, তাদের জন্য এই দীপাবলি আনবে সুসংবাদ। আর সম্পর্কের ক্ষেত্রে যেখানে দূরত্ব ছিল, সেখানে ফিরে আসবে উষ্ণতা ও মাধুর্য। মা যেন নিজে এসে বলছেন, আমি তোমার হৃদয়ে আলো জ্বালাচ্ছি, তুমি শুধু দরজাটা খুলে দাও। সিংহ রাশি, সিংহ, তোমার নামেই আছে আগুন, আর এখন সেই আগুনের সঙ্গে যোগ দিচ্ছে সূর্য ও মঙ্গলের শক্তি। এ যেন তোমার জন্মশক্তি ফিরে আসছে, তোমার আত্মবিশ্বাস পুনর্জন্ম নিচ্ছে। এই সপ্তাহে তুমি হঠাৎই দেখবে তোমার চিন্তা, তোমার পরিকল্পনা সবকিছু স্পষ্ট হয়ে যাচ্ছে। কোনো বড় সিদ্ধান্ত নিতে হলে এখনই সময়। মা কালীর কৃপা তোমাকে দেবে সেই সাহস যা অন্ধকারেও পথ দেখায়। তুমি হয়তো বুঝতে পারবে না, কিন্তু এই দীপাবলির আলোর নিচে তোমার নাম লেখা হচ্ছে নতুন অধ্যায়ে। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশি, তোমাদের জীবনে মা কালীর রহস্য সবচেয়ে গভীর। তুমি হয়তো এখনো তা টের পাওনি, কিন্তু তোমার জীবনের ভিতরে চলছে এক অদ্ভুত পরিবর্তন। এই সপ্তাহে আদিত্য মঙ্গল যোগ তোমার ভাগ্য খুলে দিতে পারে। কোনো অসমাপ্ত কাজ হঠাৎ সম্পূর্ণ হবে, কোনো পুরনো সম্পর্ক নতুন অর্থ পাবে, বাড়িতে অতিথি আসতে পারে, কিন্তু সেই অতিথি নিয়ে আসবে নতুন সুখবর, নতুন আশার আলো। তুমি যদি মা কালীকে অন্তর দিয়ে স্মরণ করো, তাহলে তিনি তোমার জীবনের প্রতিটি ছায়া ভিতর থেকেও আলো বের করে আনবেন। কুম্ভ রাশি, কুম্ভ, তুমি যে পরিবর্তনের প্রতীক, তোমার জীবনেও এবার সেই পরিবর্তনের সুর বাজছে। এই সপ্তাহে তুমি পেতে পারো প্রভাবশালী কারো সাহায্য, যে তোমাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে তুমি আগে কখনো ভাবনি পৌঁছাবে। যে সমস্যা তোমাকে বহুদিন ধরে বেঁধে রেখেছিল, সেই সমস্যার গ্রন্থি এবার খুলে যাবে। আদালতের মামলা বা পুরনো ঝামেলা, সব কিছুর সমাধান আসবে তোমার পক্ষে। মা কালীর করুণা যেন তোমার ভাগ্যে নতুন অধ্যায় লিখছে, যেখানে অন্ধকারের পরেই আসবে সবচেয়ে উজ্জ্বল সকাল। আজকের এই আদিত্য মঙ্গল যোগের শক্তি তুমি যদি অন্তর দিয়ে গ্রহণ করো, তবে মনে রেখো, তোমার ভিতরের সূর্য জ্বলবে মায়ের আগুনে। এই যোগ কেবল রাশিফল নয়, এ এক দৈব আমন্ত্রণ নিজের ভিতরের সাহস, আলো ও বিশ্বাসকে আবার জাগিয়ে তোলার। যখন রাত সবচেয়ে অন্ধকার হয়, তখনই আকাশে ফুটে ওঠে প্রথম তারা। ঠিক তেমনই তোমার জীবনের সবচেয়ে কঠিন সময়েও মা কালী দাঁড়িয়ে থাকেন তোমার পাশে, অদৃশ্যভাবে কিন্তু অটল বিশ্বাসের মতো। এই দীপাবলি শুধু ঘরের আলো নয়, তোমার মনের ভিতরের আলো জ্বালাও। যে ভয়, যে অনিশ্চয়তা, যে ব্যর্থতা তোমাকে আটকে রেখেছে, সেটাকেই আজ মহাকালী বড়মার কাছে সমর্পণ করো। কারণ তার কাছে ধ্বংস মানে শেষ নয়, তার কাছে ধ্বংস মানে নতুন সৃষ্টির শুরু। মনে রেখো, যখন সূর্য ও মঙ্গল একসাথে ওঠে, তখন আকাশে জ্বলে ওঠে আগুনের রং, আর সেই রঙে লুকিয়ে থাকে তোমার পুনর্জন্মের ইঙ্গিত। তুমি শুধু চোখ বন্ধ করে বলো,
জয় মা কালী। আর অনুভব করো তোমার ভিতরের অন্ধকার ধীরে ধীরে আলোয় গলে যাচ্ছে। এই সপ্তাহে তুমি যদি নিজের প্রতি বিশ্বাস রাখো তাহলে মা কালী নিজেই তোমার জীবনের অন্ধকারে প্রদীপ জ্বালাবেন। হয়তো আজ নয়, কাল নয়, কিন্তু খুব শীঘ্রই তুমি বুঝবে যে প্রতিটি বিপদই ছিল আশীর্বাদের আরেক নাম। তাই আজ এই কালী পুজো ও দীপাবলির রাতে মন থেকে শুধু একটিই প্রার্থনা করো, মা আমায় আলোর পথে রেখো, আমার ভিতরের সাহস যেন কখনো না নিভে যায়। তুমি যদি আজও বিশ্বাস রাখো তাহলে মহাশক্তি তোমার দিকেই ফিরবে, কারণ মা কখনো তার সন্তানের অন্ধকারে মুখ ফিরিয়ে নেন না। তিনি শুধু অপেক্ষা করেন তুমি কবে তোমার ভিতরের আলো জ্বালাবে। আবার দেখা হবে। মা কালীর কৃপায় সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।